হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা ঝোল রেসিপি। পাবদা মাছ আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে রান্না করেছি। তো পুরো প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কয়েকটা পাবদা মাছ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভেজে নিলে আবার মাছের টেস্টটা পাওয়া যায় না। তো যা বলছিলাম, এভাবে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তো কে কে পাবদা মাছের ঝোল পছন্দ করেন আমার মতো কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগে আমার সাথে শেয়ার করবেন। ভালো না লাগলেও আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর তো আমি এভাবে ভেজে নিয়েছি, দেখেন এভাবে কিছুটা ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নিচ্ছি, যাতে ভেঙে না যায়। খুব সাবধানে এ পর্যায়ে এগুলোকে ভাজতে হবে। এই মাছটা কিন্তু খুব নরম, তাই সাবধানে ভাজতে হয়। তো আমি এদিকে একটা টমেটো আর এই ক্যাপসিকাম থেকে কিছুটা অংশ কেটে নিব। তো এখন এই যে তেলে মাছ ভেজেছি, ওই তেলের মধ্যেই একটা মাঝারি আকারের পেঁয়াজ কাটা দিয়েছি আর সামান্য রসুন কুচি। তো এগুলোকে এখন হালকাভাবে ভেজে তারপর সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিলাম, ধনে গুঁড়া আর মরিচ স্বাদ মতো, যে যেমন ঝাল পছন্দ করেন। আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তাই 2 চামচ দিয়েছি। এই মরিচটা কিন্তু অনেক ঝাল হয়। আর কাঁচামরিচ দিব। তো এখন একটু পাঁচফোড়নও দিয়েছি আর লবণ। এগুলোকে অল্প তেলেই ভেজে নিচ্ছি। আমি খুব বেশি তেল ইউজ করব না। আর এদিকে মরিচগুলোকে একটু ভেঙে দিয়ে দিয়েছি। তো এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি সামান্য পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এখন ক্যাপসিকাম আর টমেটোগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পর কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব। কষানো শেষ হলে তারপর আমি একে একে মাছগুলো খুব সাবধানে দিয়ে দিব, কারণ এই মাছগুলো খুবই নরম। আর ঝোলের মধ্যে মাছটা যাতে ধীরে ধীরে ঝোল মশলা একসাথে মাখো মাখো হয়ে যায়, তখন রান্নাটা হয়ে যাবে। তো এখনকার টমেটোগুলো কিন্তু দেশি টমেটো পাওয়া যায়, শীতের সিজন। ক্যাপসিকাম সবগুলো ভরপুর। সবজি বাজারে গেলে দেখা যায় সবগুলো সবজি এখন দাম হাতের নাগালে আছে। তো আমরা এই সময়ে টমেটো ক্যাপসিকাম এগুলো বেশি বেশি খাই, কারণ সস্তা থাকে। আর যখন সিজন চলে যায় তখন আর এরকম সস্তা এবং ভালো ফ্রেশ পাওয়া যায় না। তো এদিকে আমার টমেটোগুলো খুব একটা যাতে গলে না যায়, এরকম পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ধীরে ধীরে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো এই যে রান্না মোটামুটি আমার এখন হয়ে যাবে, কারণ ঝোল মশলাগুলো এমনিতেই কষানো হয়ে গিয়েছে। এখন শুধু মাছের সাথে এগুলো কষাতে হবে। আর অনেক সময় আমরা না ভেজেও রান্না করি। আর যেহেতু এগুলো ফ্রিজে ছিল অনেক দিন, তাই আমি এগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। না ভেজে এভাবে কষিয়ে রান্না করলেও কিন্তু পাবদা মাছের ঝোলটা অনেক মজা হয়, কারণ এই মাছের মধ্যে তেল আছে, অনেক তেল বের হয়। তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি মাছগুলোকে ঢেকে দিব। মাছগুলোকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো মোটামুটি আমার রান্না শেষ পর্যায়ে, দেখেন আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। ভাই, আল্লাহ হাফেজ।